তাকিয়া আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বত কিছু কমে গেছে গতিকে আমরা দিনের খাম তাকিয়া পিছনে হরে গেছি মাথিকান যদিও তোরা খোলা হওয়ার কিন্তু সত্য ঠিক নেই হরে গেছি না আনাইলে মুয়াজ্জিনে মসজিদে আজান দেই না আপনি আমি কোন সাহসে মসজিদের সামনে দিয়ে আটিয়া যাই মসজিদে আইতাম পারি না এটা তো আমার দিলের জজবাতে অটোমেটিকলি মসজিদের মধ্যে আই যেতাম আসলো ঠিক না ইনো তো আর খেয়ে হওয়া লাগে না মুয়াজ্জিনে কইছেন আল্লাহু আকবার বাস আমি মসজিদ মধ্যে রওনা হয়ে যেতাম ও যে আপনি আমি আইতে পারি না বেরাসারা করিয়া অন্য ভাই আটিয়া এতে কিতা বোঝা যার আল্লাহ আল্লাহর রাসূলের মোহাব্বত দিল তাকিয়া কিছু কমে গেছে যার কারণে মসজিদ মুখা হইতাম পারি না আমার দোস্ত হলার বুজুর্গ হল হর অবস্থাত হর এতেবারে আল্লাহ আল্লাহর রাসূলের মোহাব্বত দিলের মধ্যে আপনি আমি লইয়া চলতাম ভাই হল দোস্ত হল বুজুর্গ হল এই দুনিয়ার জিন্দগিটা একদম ছোট্ট একটা জিন্দগি দুনিয়ার জিন্দগিটা একদম ছোট্ট একটা জিন্দগি কোন মুহূর্তে কোন সময় এই জিন্দগি শেষ হয়ে যাবে একটা সুতারে আমরা দোয়াতর মধ্যে যদি লই যেই মুহূর্তে যেই সময় চাইমো টান মারমো ছিঁড়ে দিব না ফসা সুতা আতলিয়া দিলাও ভাই যে সময় চাইমো ছিঁড়িতে পারব না আমরা জিন্দগিটাও তো ওলারে ভাই কোন সময় আজরাইলে ইয়া মারবা জাফট বস জিন্দগি শেষ এর কারণে শায়রে কইতরা হিয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কালিল ওয়া আশিকুহা আযাল্লু মিনাজ জালিল তুসিম্মু বিসিহরিহা কওমান ওয়া তুআমি ফাহুম মুতাহাইয়িরুনা বিলা দালিল কিতাবের মধ্যে লিখিতরা শায়রে ফরমান হিয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কালিল আকাল্লু মানে কম তাকি আরো কম কালিল মানে কম আর আকাল্লু হইল কম তাকি আরো কম ও কথাটা শায়রে কইতরা হিয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কালিল এই দুনিয়া ইকান নাই কিচ্ছু নাই এই দুনিয়া ইকান কইতরা কম তাকিয়াও কম তাকিয়াও একবারে কম হিয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কালিল কম তাকিয়াও আরো বেশি কম ওয়া আশিকুহা আযাল্লু মিনাজ জালিল এই দুনিয়ার আশিক যারা এই দুনিয়ারে তলব করনেওয়ালা যারা এই দুনিয়ারে হাসিল করনেওয়ালা যারা এরার ব্যাপারে কইতরা হিয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কালিল ওয়া আশিকুহা আযাল্লু মিনাজ জালিল এই দুনিয়ারে যারা তলব করে এই দুনিয়ারে যারা খুঁজায় এই দুনিয়ার আশিক যারা দুনিয়ার মোহাব্বত যারা দিলের মধ্যে ঢুকাই লাইছে হ্যাঁ এরা খারা ওয়া আশিকুহা আযাল্লু মিনাজ জালিল এরা কমতর তাকিয়াও কমতর অর্থাৎ একদম নিচে আদনা মানুষ এরা একদম নিকৃষ্ট ওয়া আশিকুহা আযাল্লু মিনাজ জালিল জালিল একদম কমতর এরা শায়রে কইতরা তুসিম্মু বিসিহরিহা কওমান ওয়া তুআমি ফাহুম মুতাহাইয়িরুনা বিলা দালিলি এই দুনিয়ায় তারা জাদু দিয়া ক্যাপচার করিয়া আপনার আমারে অন্ধ বানাই তৈ দিছে শায়রে কইতরা তুসিম্মু বিসিহরিহা কওমান ওয়া তুআমি এই দুনিয়ায় তার মোহাব্বত দিয়া তার জাদু দিয়া ক্যাপচার করিয়া আপনার আমারে অন্ধ বানাই রাখি লইছে তুসিম্মু বিসিহরিহা কওমান ওয়া তুআমি ফাহুম মুতাহাইয়িরুনা বিলা দালিলি এখন কোনো ঠিকানা নাই কোনো সনদ নাই আন্দু দুনিয়ার জমিনের মধ্যে ঘুরিয়ার কোনো ঠিকানা হইয়ার না ও কথারে শায়রি বুঝাইয়া দিতরা যে এই দুনিয়া এখান কিচ্ছু নাই বুঝা গেছেন এই দুনিয়া এখান কিচ্ছু নাই তাও আমরা দিলের মধ্যে হর অবস্থা আল্লাহ আল্লাহর রাসূলের মোহাব্বত লইয়া চলা লাগবো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ নবীজিরে জানাইয়া দিতরা কুল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানাইয়া দেন কুল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহর লগে মোহাব্বত লাগাইতে চাও যদি তোমরা আল্লাহর লগে ভালোবাসা লাগাইতে চাও ফাত্তাবিউনি আমি নবীর ইত্তেবা করো ইউহিব্বুকুমুল্লাহ যদি আমি নবীর ইত্তেবা করিলাও তাহলে আল্লাহর লগে মোহাব্বত লাগি যাইব আল্লাহর লগে ভালোবাসা লাগি যাইব তাহলে কিতা বুঝা গেল আল্লাহরে যদি পাইতাম চাই আল্লাহর মোহাব্বত রে দিলের মধ্যে ঢুকাইতাম চাই তাহলে কিতা করা লাগবো নবীজির মোহাব্বত রে দিলের মধ্যে ঢুকানি লাগবো ও কথারে আল্লাহ জানাইয়া দিতরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাইয়া দিতরা কুল হে নবী আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহর লগে মোহাব্বত লাগাইতে চাও
ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর অনুসরণ যদি করিলাও, আমি নবীর ইত্তেবা যদি করিলাও, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর লগে মহব্বত লাগি যাইব। হে মুসলমান জাতিরা, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি চলাফেরা করিয়ার আপনার আমারে খাওয়ানেওয়ালা একজন আল্লাহ, আপনার আমারে বাঁচানেওয়ালা একজন আল্লাহ। ওই আল্লাহর লগে মহব্বত লাগাইতাম, ওই আল্লাহর লগে তাআল্লুক লাগাইতাম, আল্লাহর লগে সম্পর্ক যদি লাগাইতাম চাই, নবীর ইত্তেবা করা লাগবে রে ভাই। ফাত্তাবিউনি, নবী যে জানাই দিতরা আমার ইত্তেবা করো, আমারে মানো, আমার সুন্নতর ইত্তেবা করো। যদি তুমি তাই আমার সুন্নতর ইত্তেবা করিলাও, যদি তুমি তাই আমি নবীর ইত্তেবা করিলাও, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর লগে মহব্বত লাগি যাইব। হে মুসলমান জাতিরা, সাহাবায়ে কেরাম হলে কিলাখান নবীজির ইত্তেবা করিয়া গেছেন রে ভাই, নবীজির অনুসরণ করিয়া গেছেন। আপনি আমি মুসলমান দাবি করি, আপনি আমি ইমানদার দাবি করি, কিন্তু আপনার আমার দিলের মধ্যে ওই নবীর মহব্বত কতখান আছে ভাই? সাহাবায়ে কেরাম হলের জিন্দেগির ভাই দিছাও, নবীজির মায়ার সাহাবী হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কতখান কুরবানি দিয়া গেছেন, অথচ দিলের মধ্যে নবীজির মহব্বত আসলো। হে মুসলমান জাতিরা, সাহাবায়ে কেরাম হলের জিন্দেগির ভাই দিছাও, সাহাবায়ে কেরাম হলে কিলাখান নবীজির ইত্তেবা করছেন। নবীজির মায়ার একজন সাহাবী হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন মসজিদে নববীর খাদিম আসলা, মসজিদে নববীর মুয়াজ্জিন আসলা। বিলাল হাবশী শুরু জিন্দেগির মধ্যে একজন কাফিরের গোলাম আসলা রে ভাই। ওই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ইসলাম রে কবুল করার কারণে বিলাল হাবশীর উপরে এমন অত্যাচার আর এমন নির্যাতন করা শুরু করলা। ওই বিলাল হাবশীরে গরমের সময়, দুপুরের সময় গরম বালির মধ্যে ফুটাইয়া শাস্তি দিতা, তবুও দিল তাকিয়া আল্লাহর নাম রে ছাড়িছইন না, নবীজির মহব্বত রে দিল তাকি ছাড়িছইন না। ওই মহব্বত লাগানির কারণে বাইরে বিলাল হাবশী নবীজির লগে মহব্বত লাগানির কারণে আল্লাহর লগে মহব্বত লাগি গেছে। ওই বিলাল হাবশী ইসলাম ধর্মরে কবুল করার কারণে বিলাল হাবশীর এই গরম বালির মধ্যে ফুটাইয়া শাস্তি দিতা। শুধু এখানেও শেষ নাই, বিলাল হাবশীরে যেই সময় শাস্তি দিতা, ওই সময় বিলাল হাবশী কইতা আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ। বাইরে সারাটা দিন ওই গরম বালির মধ্যে কষ্ট দিতা, রাত্রিবেলা জিঞ্জির লঙ্গর দিয়া বান্ধিয়া, চাবুক দিয়া বিলাল হাবশীর শরীরের মধ্যে এমন আঘাত করতারে ভাই, বিলাল হাবশীর শরীরের মধ্যে জখমি রক্তাক্ত করিলাইতা। সকালবেলা গরম রোদের সময় নিয়া গরম বালিত ফুটাইয়া পাথরের চাটান বুকুত লাগে তুলিয়া দইতা, আর কইতা বিলাল তোমার জুবান তাকিয়া আল্লাহর নাম রে তুমি ছাড়ি দেও। বুকুর মধ্যে পাথরের চাটান উঠাইয়া রাখা, আস্তা শরীর জখমি, আর ওই জখম শরীরের মধ্যে জখমি জায়গার মধ্যে গরম বালি দিয়েও আরো ডাবল জখম করতারে ভাই। আর কইতাও বিলাল তোমার জুবান তাকিয়া আল্লাহর নাম রে তুমি সরাইলাও। ও বিলাল হাবশী কইতা আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ। আল্লাহর লগে মহব্বত লাগি গেছে রে ভাই। ওই বিলাল হাবশীরে এমন ভাবে অত্যাচার করতা, কোন সময় উমাইয়া বিন খালফর সময় আইতো, বাইরে শাস্তি দিতে বুড়া লাগি যাইতো। উমাইয়া বিন খালফ গেল, আবু জাহেলের সময় আইতো, আবু জাহেলে শাস্তি দিত, শাস্তি দিতে দিতে তারা সহ্য হারা হয়ে গেলা। কিন্তু বিলাল হাবশীর জুবান থেকে আহাদ এক আল্লাহ শব্দরে বন্ধ করতে পারলা না। তারপরে ওই ছোট ছোট বাচ্চাই নকলার হাওলা করিয়া দিয়া হইলা, যাও রে ওই বিলাল হাবশীরে গলিতে গলিতে ঘুরাও আর শাস্তি দেও। ছোট ছোট বাচ্চাই নকলে, ছোট ছোট বাচ্চাই নকলে গলিতে গলিতে ঘুরাইতা, আর বিলাল হাবশীর শরীরের মধ্যে জখম দিতা, আর জখমের মধ্যে গরম বালি লাগাইতা রে ভাই। ওই গরম বালির মধ্যে ফুটাইতা, বুকুর মধ্যে পাথরের চাটান উঠাইয়া রাখতা। ওই সময় খানু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া দেখলা নবীজির মায়ার সাহাবী বিলাল রক্তে রঙিন হয়ে গেছেন। ওই সময় আবু বকর সিদ্দিকে পকেটের পয়সা দিয়া বিলাল হাবশীরে খরিদ করিয়া আজাদ খরিদ লইলা। সুবহানাল্লাহ। ও বিলাল হাবশী একদিন সাইয়া দেখলা মদিনার নবীজির ইন্তেকালের পরে
বিলাল হাবশি সাইয়া দেখলাম মদিনার নবীর জায়গা খালি, ওই খালি জায়গা আমি দেখিয়া বরদাস্ত করতে পারি আর না। হে মুসলমান জাতিরা, আপনার আমার দিলের মধ্যে কতটুকু নবীজির মোহাব্বত আছে রে ভাই। ওই বিলাল হাবশি সাইয়া দেখলা নবীজির ইন্তেকালের পরে ওই নবীজির জায়গাটা খালি দেখা বিলাল হাবশি বরদাস্ত করতে পারলা না। কইলা আমি আমার জিন্দেগিটা আমি জিহাদের রাস্তার মধ্যে কাটাই দিতাম, কারণ আমার মদিনার নবী নাই, মদিনার নবীর জায়গা খালি আমি বরদাস্ত করতে পারি আর না। সারাটা জিন্দেগি জিহাদের উদ্দেশ্যে রওনা দিলা। দীর্ঘ কয়েকদিন পরে একদিন স্বপ্ন যুগে নবীজি আয়া কইতরা রে বিলাল, কোন কারণে তুমি আমার লগে জুলুমি করডায়? একটা বার্তা আমি নবীর জিয়ারতর লাগি তুমি আও না, আমি নবীর উপরে কিতার লাগি জুলুমি করডায়? ওই সময় এখানে বিলাল হাবশি চোখ খুলিয়া মদিনার দিকে রওনা দিলা। মদিনার জমিনের মধ্যে গিয়া নবীজির জিয়ারত করলা। নবীজির জিয়ারতের পরে সাইয়া দেখলা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে আয়া বিলাল হাবশিরে কইরা, ও বিলাল যাও যাও, আজকে দীর্ঘদিন হয়ে গেল মসজিদে নববীত বিলালের আজান শোনা যায় না, নবীজির মসজিদের মধ্যে কেউ বিলালের সুরে আজান দেয় না, যাও যাও একটা বার্তা নবীজির সময়ের নবীজির জামানার আজানটা তুমি দেও। ও বিলাল হাবশি মসজিদের মধ্যে গিয়ে আজান শুরু করলা। আজান শোনার লগে লগে সারা মানুষ রাস্তার মধ্যে বাইর হয়ে গেলা। বেটি মানুষ রাস্তার মধ্যে বারইয়া হাউ মাউ করে খান্দা শুরু করলা আর কইলা আমার নবীর জামানার আজান আবার শুরু হয়ে গেছে। মুসলমান জাতিরা, সাহাবাই কেরাম অখলার কিলাখান নবীজির লাগে মোহাব্বত আসলো, কিলাখান সম্পর্ক আসলো রে ভাই। আপনি আমি মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, কিন্তু এই মোহাব্বতের প্রমাণ তো দেখানি লাগবো। সাহাবাই কেরাম অখলে মোহাব্বতের প্রমাণ দেখাইয়া গেছেন। আল্লাহ জানাই দিতরা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর লগে মোহাব্বত লাগাইতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর অনুসরণ করলে আল্লাহর লগে মোহাব্বত লাগি যাইব। হে মুসলমান জাতিরা, এই দুনিয়ার জমিন একদিন ছাড়িয়া যাওয়া লাগবে রে ভাই। ওই দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া আল্লাহর রাসূল যদি রাজি খুশি করিয়া যাইতাম পারি না, খবর যাওয়ার পরে বাইরে দুনিয়ার জমিন তাকিয়া একজন গুনাহগার মানুষ যেই সময় মারা যাইবা, মারা যাওয়ার পরে খবর রাখা হইব। ওই খবরের দোদারের মাটিয়ে এমন জোরে যাতা মারব রে ভাই, এক সাইডের হাড্ডি ভাঙ্গিয়া আর এক সাইডের হাড্ডি বাইদি গিয়া হামাইব। আর ও খবরের মধ্যে 70 তাকে 99টা সাপ দেওয়া হইব। কিয়ামত পর্যন্ত ওই সাপ গুলায় কামড়াইতে থাকবা। হে মুসলমান জাতিরা, দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি চলাফেরা করি আর বড়াই দেখাই, আর কিন্তু ওই বড়াইয়ে কোনো কাম দিত নাই। দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া আপনি আমি আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম রে গুরুত্ব দিয়ার না, মনে করি আর মনে হয় দুনিয়ার বড়াই আপনার আমার, ওই দুনিয়ার তামাশা সব আপনি আমি মনে হয় খরিদ করে লইছি। না রে বাবা, না না, এই সময় আজরাইলে জাফট মারি দিবা, ওই দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়া লাগবে রে ভাই। হে যুবক ভাইরে, এমন যুবক সন্তান সকালবেলা বাড়ির থেকে বার হইয়া যায়, বিকালবেলা খবর ঘুরিয়ায় ওই বাচ্চা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। এমন যুবক সন্তান সকালবেলা স্কুল কলেজের দিকে রওনা দেয়, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, লগে লগে বাড়ির মধ্যে খবর আয়। ও যুবক ভাইরে, নবীজির মোহাব্বত দিলের মধ্যে লিয়ে চলো। আপনি কলেজ, স্কুল, ইউনিভার্সিটির মধ্যে পড়ুন, নবীজির মোহাব্বত দিলের মধ্যে রাখো। ফরজ নামাজ খানাইতা সময় মতো আদায় করিও। সাহাবায়ে কেরাম আপনার জিন্দেগির বাইরে চাইও। সাহাবায়ে কেরাম হলে কিলাখান নবীজির অনুসরণ করিয়া গেছেন, আপনি আমি ওলা অনুসরণ করিয়া যাইতাম। ওই নাস্তিকি জিন্দেগির আপনাইও না, নাস্তিকি জিন্দেগির দিকে যাইও না রে ভাই। আল্লাহর লাগে মোহাব্বত যদি দুনিয়ার জমিনে তাকিয়া লাগাইতাম পারি না, কাল কিয়ামতের ময়দান ও আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা রে ভাই। আর যদি দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া আল্লাহর রাসূল রে রাজি খুশি করিয়া যাইতাম পারি,
আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ জানায় দিতরা ইন্নাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবা, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করবা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ ওই সমস্ত মানুষ সকলের লাগিয়া জান্নাতুল ফিরদাউস রেডি করিয়া রাখছেন। এখানে কতদিন থাকমু? 2 দিন 4 দিন বাদে বারোই যাই মুওয়ালা খাননি না রে বাবা, না না না, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ জানায় দিতরা খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে হামেশা হামেশা রইবা। সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দিতরা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওই জান্নাতটা কি আর তাবদীল করা হইতো না, ওই জান্নাতটা কি আর বদলানি হইতো না, ওই জান্নাতটা কি আর বাহির হইবার জানে হইতো না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এমন জান্নাতের মধ্যে আল্লাহ প্রবেশ করানি লইবা হামেশা হামেশা, যেই জান্নাতের মধ্যে থাকমু, যেই জান্নাতটা কি আর বাহির হইবার জানে হইতো না। হে মুসলমান জাতিরা, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার খানি দিতরা রে ভাই, নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার যেই সময় যেই জিনিসের প্রয়োজন, ওই সময় এখানে আল্লাহ ওই জিনিস রেডি করিয়া রাখছেন। আল্লাহর অত নিয়ামত রে আপনি আমি বুক করিয়ার, আল্লাহর নিয়ামত রে আপনি আমি খাইয়া যাইয়ার, তবুও যদি আল্লাহ আল্লাহর রাসূলের লাগে মহব্বত লাগাইতাম পারি না, আপনার আমার মতো হতভাগা মানুষ আর খেয়ে হইতে পারে রে ভাই। এই রে নবীজির মায়ার একজন সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম শোনার লগে লগে আজ পর্যন্ত মানুষের দিলের মধ্যে জজবাত আই যায় রে ভাই। ওই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্মরে কবুল করবার আগে, ইসলাম ধর্মরে কবুল করবার আগে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিরোধিতা করতা, নবীজির পিছনে লাগিয়া থাকতা। মুশরিকিন কুফার হলে একদিন মিলিয়া মশওয়ারা করলা, সারায় মিলিয়া কইলা তোমাদের মধ্যে কে আছে এমন মুহাম্মাদের মাথা আনবার লাগিয়া, নাউযু বিল্লাহ। বাইরে কুফার হলে সারায় মিলিয়া কইলা, একটা মশওয়ারা করিয়া কইলা এই মজলিসের মধ্যে কে আছে এমন, একটা বার উবাইয়া কওসাইন মুহাম্মাদের মাথা খাটিয়া আনতে, নাউযু বিল্লাহ। বাইরে ওই সময় এখানে ওমরে উবাইয়া কইলা আমি আনতে পারমু, সারায় জজবা বাড়াইয়া দিয়া কইলা তুমি পারবাই, তুমি ছাড়া এই মজলিসের মধ্যে আর কেউ নাই মুহাম্মাদের মাথা আননেওয়ালা। ওই সময় এখানে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতের মধ্যে ডাল আর এক হাতের মধ্যে তলোয়ার লইয়া নবীজির মাথা আনবার লাগি রওনা দিলাইলা। যেই সময় রাস্তার মধ্যে গেলা, যাওয়ার পরে ওই সময় একজন সাহাবীর লগে দেখা হইল, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই সময় ওই সাহাবীর লগে দেখা হইল, ও সাহাবী কইলা ও ভাই ওমর, তোমার এক হাতের মধ্যে তলোয়ার আর এক হাতের মধ্যে ডাল, তুমি ডাল আর তলোয়ার লইয়া কোন বাই দি যারায়। ওই সময় এখানে ওমরে কইলা আমি যাই আর মুহাম্মাদের মাথারে আমি কাটিয়া লইয়া আইতাম। ওই সময় এখানে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ভাই ওমর, তুমি মুহাম্মাদের মাথা আনতে পারবাই, কিন্তু মুহাম্মাদের খানদানের মানুষ হলে তোমারে ছাড়িয়া দিতা নাই। ওই সময় এখানে হযরতে ওমরে কইলা আমি বুঝিলাইছি তুমিও বেদিন হয়ে গেছো, অর্থাৎ আমি বুঝিলাইছি তুমিও মুসলমান হয়ে গেছো, সর্বপ্রথম তোমার মাথারে আমি আলাদা করিয়া দেই, তারপরে আমি মুহাম্মাদের মাথা আনাত দেইমু। যেই সময় তলোয়ার উঠাইলাম, যেই সময় তলোয়ার উঠাইলাম সাদ বিন আবি ওয়াক্কাসের মাথা খাটিবার লাগিয়া, ওই সময় এখানে সাদ বিন আবি ওয়াক্কাসে কইতরা ও ভাই ওমর, বাদে আমারে মারবাই, যাও যাও তোমার ঘরের মধ্যে গিয়া দেখো তোমার বইন আর তোমার বউ নাই ইসলাম ধর্মরে গ্রহণ করিলেইছেন। সুবহানাল্লাহ।
বাইরে ওই সময় এখানো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়া দেখলা আমার ঘরের মানুষ তো বেদিন হয়ে যাইতরা অর্থাৎ মুসলমান হয়ে যাইতরা সাদ বিন আবি ওয়াক্কাস রে নাম মারিয়া ডাল আর তলোয়ার লইয়া লগে লগে বনির ঘরের মধ্যে গেলা বনির দরওয়াজার সামনে গিয়া হুনইন তান বনির ঘরের মধ্যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বনির আর বউনারে কোরআন তিলাওয়াত করাইতরা কোরআনের তালিম দিতরা কোরআনের শিক্ষা দিতরা ওই সময় খানম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে তান বনির দরজার সামনে গেলা সামনে যাওয়ার লগে লগে যেই সময় বনিরে আওয়াজ দিলা বইনে দরওয়াজা খুলতে না খুলতে বনির মাথার মধ্যে মঞ্জুরে আঘাত করলা আর কইলা ও আমার কলিজার টুকরা বোন তুমি কিতাই ইসলাম ধর্মরে গ্রহণ করিলেইছনি ও আমার মায়ার বোন তুমি কিতাই ইসলাম রে মানিলেইছনি তুমি আমার রক্তর সম্পর্ক তাহার বাউ যদ তুমি আমার দুশ্মন হয়ে গেলায় তুমি আমার জানর দুশ্মন হয়ে গেলায় ও কথা কইয়া হযরতে ওমরে বনির মাথার মধ্যে আঘাত করছেন রে ভাই বনিরে তৈয়া আরো একটু সামনে গিয়া দেখলা তান বউনারে বুয়াত পাইলা যেই সময় তানতানের উস্তাদ হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের শিক্ষা দেওয়াত আসলা যেই সময় ওমরের আওয়াজ পাইলা আওয়াজ পাওয়ার লগে লগে আন্ধারের মধ্যে গিয়া লুকাই গেলা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বনির মাথার মধ্যে জখমি করিয়া একটু জায়গা সামনে গিয়া বউনার দাড়ির মধ্যে ধরিয়া কইলা তুমি কিতা ইসলাম রে গ্রহণ করিলেইছনি ওই সময় বউনারে মারবার লাগি আত নিছইন ওই সময় বইনে দৌড় দিয়া কইলা বাইরে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করিলেইছি বাইরে তুমি আর মারিও না ওই সময় এখানে হযরত ওমরে এমন জুড়ে তাপড় মারছইন বনির গালো তাপড় মারার লগে লগে গালর রক্ত জমিনের মধ্যে পড়ে গেছে ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বইনে কইতরা ও ভাই তুমি খান খুলিয়া হুনিয়া রাখো তুমি আমারে মারডায় কিন্তু তোমার শরীরের মধ্যে যেই রক্ত আমার শরীরের মধ্যেও তো তেমন রক্ত আছে তুমি আমারে মারতে মারতে দুনিয়ার জমিন থেকে যদি বিদায় করিয়া দেও তবু আমার জবান থেকে আল্লাহর নাম রে সরাইতে পারতায় নাই যেই সময় হযরত ওমরের বোন জমিনের মধ্যে পড়ে গেলা হযরত ওমরে সাইয়া দেখলা আমার কলিজার টুকরা বোন বনির মাথার তাকিয়া রক্ত ফুটা ফুটা হইয়া পড়ে ওই সময় হযরত ওমরের দিলের মধ্যে রহম আইলো দিলের মধ্যে কিছু মায়া আইলো ও জিকাইলা ও বোন তুমি তেন ঘরের মধ্যে শুনলাম আওয়াজ ঘটায় কিতাব পড়াত আসলাই আমারে ওখান দেখাও ওই সময় বইনে উঠিয়া কইলা বাইরে যেখান পড়াত আসলাম এখান আল্লাহর কালাম ইকান কোরআনে কারীম এখানটা তিলাওয়াত করতে হইলে উযু করা লাগে এখানটা তিলাওয়াত করতে হইলে যাও যাও তুমি গোসল করিয়া উযু করিয়া আয়া এখানটা তিলাওয়াত করো ও ভাই ওমর তুমি তো এখন নাপাক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করিয়া গোসল করিয়া আয়া ওই কোরআনে কারীমের এই সহিফারে যেই সময় আত লইলা ওই সহিফা আত লইয়া সাইয়া দেখলা এখানের মধ্যে লেখা তাহা মা আনজালনা আলাইকাল কুরআন لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى ওই সূরার তিলাওয়াত করা শুরু করলা তিলাওয়াত করতে 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 যেই সময় ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ওই আয়াতের মধ্যে গিয়া পৌঁছিছুন পৌঁছার লগে লগে বনিরে কইরা ও মায়ার বোন আমার লিয়ে চলো নবীজির দরবারে যাইতাম আমি মুসলমান হয়ে যাইতাম কও সুবহানাল্লাহ ওই সময় এখানে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্দারের মধ্যে লুকাইলা আসলা বারইয়া কইতরা ও ভাই ওমর গতকালকে শুনছি নবীজি দোয়া করতরা যে ও আল্লাহ ওমর আর আবু জাহেলের মধ্যে দেখিয়া যারা আপনার পছন্দ হয় তানে আপনি ইসলামের মধ্যে কবুল করিলেন ও দোয়ারে আল্লাহ কবুল মঞ্জুর করছেন ও ভাই ওমর নবীজির দোয়া তোমার হকের মধ্যে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে তুমি যাও যাও নবীজির খিদমতের মধ্যে গিয়া তুমি কলিমা পড়িয়া মুসলমান হয়ে যাও
হযরতে ওমর তান বনিরে লইয়া নবীজির খিদমতের মধ্যে গেলা। শুক্রবার দিন সকালে নবীজির খিদমত গিয়া কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেলা। হে মুসলমান জাতিরা, ও যুবক ভাই নকল, ওই নবীর মহব্বত তো আপনার আমার দিলের মধ্যেও আছে, ওই জজবাত তো আপনার আমার দিলের মধ্যে আছে। ওই জজবাত রে প্রমাণ যদি করতে চাও, মুয়াজ্জিনের আজান শুনিয়া মসজিদের মধ্যে আই যাইও রে ভাই। মুয়াজ্জিনের আজান শুনিয়া মসজিদের মধ্যে আইও, সময় মতো নামাজ রে যথাযথভাবে আদায় করিয়া যাইও। এক সময় যদি সামনে কোনো রাস্তা থাকে না, পাহাড়ও আপনার আমার রাস্তা দেখাইব রে ভাই। যেই আল্লাহ আপনার আমারে বানাইছেন, যেই আল্লাহ আপনার আমারে সৃষ্টি করছেন, ও আল্লাহর গুণগান যদি গাইতাম পারি, ও আল্লাহর হুকুমরে যদি আপনি আমি মানতাম পারি, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে কোনো জিনিসই আপনার আমারে আটকাইতে পারতো না। আমার আল্লাহ জানাই দিতরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর লগে মহব্বত লাগাইতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো। আল্লাহ নবীজিরে জানাই দিতরা, হে মুহাম্মদ আপনি জানাইয়া দেন, যদি তারা আল্লাহর লগে মহব্বত লাগাইতে চায়, তাহলে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর অনুসরণ যদি করিলাও আল্লাহর লগে তোমার মোহাব্বত লাগি যাইব। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حبه بعد از خدا بزرگ تو ہی قصہ مختصر صلی اللہ صلی اللہ علی محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্ত হলার বুজুর্গ হল, আমরা নবীজির লগে মহব্বত যদি লাগাইতাম চাই, সাহাবায়ে কেরাম হলর জিন্দেগির বাইরে চাওয়া লাগবে রে ভাই। নবীজির মায়ার একজন সাহাবী হাবশা দেশের রনেওয়ালা, হাবশা দেশের মধ্যে রইতা। আমরা সবে জানি হাবশা একটা দেশ আছে, ওই দেশের রনেওয়ালা একজন মানুষ, নতুন মানুষ নবীজির খিদমত গেছেন, গিয়া কইতরা, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম ধর্ম কবুল করতাম, লগে লগে কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছেন। নয়া সাহাবি নতুন ইসলাম ধর্মের গ্রহণ করছেন। তখন নবীজির কাছে আরজ জানাইলা, ইয়া রাসূলুল্লাহ আমার তো ইসলাম সম্পর্কে কিচ্ছু জানা নাই, আমি আপনার খিদমত কয়দিন থাকতাম, ইসলামের কায়দা কানুন, ইসলামিক কালচার, ইসলামিক নিয়ম কানুন কথা কিছু শিকিমু। নবীজি কইলা, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, থাকতে পারো। ও সাহাবচার এই সাহাবি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করছেন, নবীজির খিদমতের মধ্যে গিয়া রইতরা। ও যুবক ভাই নহল, হর অবস্থাত নবীজির মোহাব্বত দিলের মধ্যে থাকতো, ও জজবাত লিয়া চলিও দেখবাই, তোমার যতই মুসিবত আউক না খানে পাহাড়ও এক সময় আপনার আমার রাস্তা দেখাইব, যদি হক্কানি ভাবে আল্লাহ আল্লাহর রাসূলের মোহাব্বত দিলের মধ্যে যদি রাখতাম পারি। তো এই সাহাবি নবীজির খিদমতের মধ্যে গেছেন, গিয়া কইরা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খিদমতের মধ্যে কয়দিন থাকতাম। নবীজি কইলা, কোনো অসুবিধা নাই, থাকো। তো তাইন সাইতরা নবীজি মসজিদের মধ্যে হামাইতে সময় নবীজি ডাইন পাও হারাইন। ও সাহাবি করে তাকে চাইয়া দেখেন যে মসজিদে হামাইতে ডাইন পাও হারানি লাগে। নতুন সাহাবি, তান তো জানা নাই, মাত বুঝান নে, মাত বুঝাই যাই না আপনারা, নতুন মানুষ। তো নবীজি মসজিদ থেকে যে সময় বাহির হইন, বাউ ফাও বাহির করেন, ও সাহাবি চাইয়া দেখেন মসজিদ থেকে বার হইতে বাউ ফাও বাহির করা লাগে, তাইনও চাইয়া শিকেন। ওলা কয়েক জিনিস নবীজির বাইরে চাইয়া চাইয়া তাই অনুসরণ করা। এমন একদিন হঠাৎ আইয়া আজিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় মাতার পাগলি মুবারক কুলিয়া টেবিল সামনে রাখছেন, আর মাতার নবীজির মাতার চুলটা খরে দি বিচাইল আসলো। ও সাহাবী চাইয়া দেখরা, ইয়া আল্লাহ আমি নবীজির এই কথার উপরে, আমি নবীজির এই জিনিসের উপরে কিলাখান আমল করতাম। কারণ আমরা সবাই জানি হাবশার দেশের মানুষের মাতার চুলিটা আমরা যে তার দি বান্ধি নেন, তার চিনেননি,
তার দি বান্ধি নানি আমরা ও তারল্লা খান হাবসার মানুষের মাথার চুল ওলা ডাকটা। তো এই সাহাবি চিন্তা খতরা যে নবীজির মাথার চুল অত সুন্দরে করে দিবি চাইল মাঝে দি মাং মাঝে দি জুয়ে দেবা 10 সাইডে দি ফেলাইল, তো আমি এখানে রুখলে তো আমল করতে পারতাম না, যেহেতু আমার বাড়ি হাবসা আমার মাথার চুল এটা তো ডাকটা। ও সাহাবি চিন্তার মধ্যে পড়ে গেলা, ও বাপ ভাই আর মা বই নকল আপনি আমি কত সুন্নত রে কুরবানি দিয়ার, নবীজির কত সুন্নত রে কুরবানি দিয়ার একবার তা আপনি আমি খেয়াল করি আর না, কিন্তু এই সাহাবি নবীজির মাথার চুলের বাই দিছে খান্দা শুরু করে দিছেন। নবীজির মাথার চুল মুবারক এত সুন্দর বিছাইয়া রাখা, আর যদি কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করেন এখান তো প্রশ্ন করতা নাই, কিন্তু সাহাবীর দিলের মধ্যে আইছে যদি আল্লাহ প্রশ্ন করেন নবীজির মাথার চুল ইলা তোমার চুল ইলা কি, তার দিলের ডর আর বয়ে চিন্তার মধ্যে পড়ে গেছেন। সারাটা রাত খান্দিলা হাহাকার করিয়া খান্দিয়া শেষ ফুয়াইলা রেহাই রেহাই নবীজির এই কথার উপরে নবীজির এই জিনিসের উপরে মনে হয় আমল করা হইতো না, যদি আমল না করতে পারি কিয়ামতের দিন যদি আল্লাহ আটকাইলেন। চিন্তা ধারণা করতে করতে একদিন চেয়ে দেখলা তার ঘরের সামনে একটা রড রাখা, রড তো চিনি না আপনারা, একটা রড রাখা, ও রড রে গরম করছেন আগুনের মধ্যে, ওই রড রে গরম করছেন। এই আমরা যারা দাঁড় বাধা লাগাইতে সময় দাঁড় লেন যে কেমন লাল করি তোরা তোরা লাল করলে লাগানি যাইবন যাইতো না, ওলা লাল করছেন এই রটগু লাল করিয়া মাথার মধ্যে লাগাইছেন, মাথার চুল জ্বালাইছেন, মাথার চামড়ারে জখমি করছেন। বাদর দিন নবীজির খেদমতের মধ্যে গেছেন, যাওয়ার পরে নবীজি কইতরা ও আমার মায়ের সাহাবি তোমার মাথার জখম কিতার লাগিয়া, তোমার মাথার মধ্যে রক্ত পড়ে কিতার লাগিয়া। ওই সময় সাহাবি কইতরা ইয়া রাসূলুল্লাহ আপনার মাথার চুল মুবারক এত সুন্দর এইভাবে বিছাইয়া রাখা আমি চাইয়া দেখছি আমি কোনো সময় পারতাম না, ও আমি একটা রটরে গরম করিয়া রটরে গরম করেছি মাথার মধ্যে রাখছি, মাথার চুল জ্বালাইছি চামড়া জ্বালাইছি যাতে করিয়া খাইল কিয়ামতের ময়দানও আমার জখমে সাক্ষী দে আপনার মহাব্বতে আমার মাথার মধ্যে জখমি করেছি। ওই সময় কারণ নবীজি ও সাহাবীর বুকুর মধ্যে আজাইয়া কইতরা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি জানাই দিতরা মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতরে মহব্বত করব, ওয়া মান আহাব্বানি হে গুয়া কি আমি নবীরে মহব্বত করব, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যে আমারে মহব্বত করব ওই মহব্বত করনে ওয়ালারে আমি নবীর লগে জান্নাতের মধ্যে জায়গা দেওয়া হইব। সুবহানাল্লাহ। হে মুসলমান জাতিরা ওই নবীর লগে মহব্বত যদি লাগাইতাম পারি, ওই নবীর সুন্নত রে যদি মানতাম পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীর লগে জান্নাতের মধ্যে জায়গা দিবা। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া আল্লাহর নাফরমান সাজিয়া যাই রে ভাই, আল্লাহর নাফরমান সাজিয়া যাই সময় কবরের মধ্যে যাইমু, কবরে যেতাম আর বুয়ার কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ দেওয়া হইব, ওই সাপগুলা কামড়াইতে থাকবা, সাপের কামড়ের যন্ত্রণা বরদাস্ত করতে না পারি আল্লাহর কাছে খুঁজাইমু ও দয়ার মালিক আমারে সামান্য পানি খাবাও, আমারে সামান্য পানি খাবাও। ওই জাহান্নামের মধ্যে কোনো পানি দেওয়া হইতো না, দেওয়া হইব ইল্লা হামিমাও ওয়া গাসসাকা গরম পানি আর ফুজ ওই জাহান্নামের মুখের মধ্যে দেওয়া হইব। হে মুসলমান জাতিরা ও বাপ ভাইয়ের মা বইন হল খান কুলিয়া হুনো, এই দুনিয়ার বড়াই, এই দুনিয়ার তামাশা, ওই দুনিয়ার গাদ্দারি, এই দুনিয়ার তোমার লোভ লালসা সব জিনিস এক সময় ফালাই থাকবো রে ভাই। ও খবরের মধ্যে গিয়া আজিমু ওই মাটির ঘর খবরের মধ্যে গিয়া পৌঁছার লগে লগে বাইরে খবর যাওয়ার পরে আল্লাহ প্রশ্ন করবা লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। আপনার আমার জওয়ান কি সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবা। 60 বছর 70 বছর 80 বছর দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি বাসিয়ার ওই সময় খান্তা ওই জওয়ান কি ওই সময় খান্তা ওই জিন্দেগি কেউ 80 বছর কেউ 90 বছর বাসিয়া দুনিয়ার জমিন তাকিয়া যায় রে ভাই। আল্লাহর সামনে যাওয়ার পরে ওই জিন্দেগি সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবা আন উমরিহি ফিমা আফনা। ওই সময় খান্তা খানো খাটাইয়া আইছো, যত সময় পর্যন্ত ওই পুরা জিন্দেগির জবাব আমরা আল্লাহর সামনে দিব না, অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তাকিয়া ছুটিয়া এক পড়া আগে যাইতে পারতাম না। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। 2 নম্বর প্রশ্ন করবা তোমার আমি একটা জওয়ান কি দান করলাম, ওই জওয়ান কিরে তুমি কোন কাজের মধ্যে খাটাইয়া আইছো। ও যুবক ভাই নকল ওই জওয়ান কি আল্লাহ খুব পছন্দ করেন রে ভাই। এই জওয়ান কি সম্পর্কে আল্লাহ আলাদা করিয়া প্রশ্ন করবা। 1 নম্বর প্রশ্ন করবা পুরা জিন্দেগি রে তুমি খানো খাটাইয়া আইছো,
পুরা জিন্দগি তাকে আলাদা করিয়া 2 নম্বর প্রশ্ন করবা তোমার এই জওয়ান কিরে তুমি খানো খাটাইয়া আইছো ওই জওয়ান কিরে কোন খামর মধ্যে খাটাইয়া আইছো জব তক আল্লাহর সামনে জবাব দিব না অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তাকিয়া ছুটিয়া এক পড়া আগে যাইতে পারতাম না ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু বাইরে 3 নম্বর প্রশ্ন করবা আল্লাহ আমি যে তোমার ধন দৌলত দিলাম তুমি যে ধন দৌলত দুনিয়ার জমিনের মধ্যে ধন দৌলতের বড়াই তুমি দেখাইছলাই ওই ধন দৌলত তুমি কোন রাস্তা থেকে কামাই আনছো আর 4 নম্বর প্রশ্ন করবা ওই ধন দৌলত তুমি কোন রাস্তার মধ্যে খাটাইছো 3 নম্বর প্রশ্ন এই ধন দৌলত তুমি কোন রাস্তা থেকে কামাইছো 4 নম্বর প্রশ্ন এই ধন দৌলত তুমি কোন রাস্তার মধ্যে খরচ করছো ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা 5 নম্বর প্রশ্ন করবা আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তুমি যা কিছু শিখলাই যা কিছু জানলাই ইকনাইন তোর উপরে তুমি কিতা আমল খসলাই দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন মানুষ নাই যে জানে না যে তার উপরে 5 ওয়াক্ত নামাজ রে আল্লাহ ফরজ করিয়া দিছেন এমন কোন মানুষ নাই যে জানে না আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত দিলের মধ্যে লিয়া যদি যাইতাম পারি আল্লাহ আপনার আমারে জান্নাত দিবা ও কথারে জানে না এমন কোন মানুষ নাই তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই 5টা প্রশ্নের জবাব যত সময় পর্যন্ত দিব না তত সময় পর্যন্ত আল্লাহর সামনে তাকিয়া ছুটিয়া এক পড়া আগে যাইতে পারতাম না রে ভাই হে মুসলমান জাতিরা তাহলে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত দিলের মধ্যে চলা লাগবো আল্লাহর মহব্বত রাসূলের মহব্বত যদি দিলের মধ্যে থাকে আপনি আমি ইবাদতের মধ্যে মজা পাইমু ইবাদতের মধ্যে মজা পাইমু নামাজ পড়িলে নামাজের মধ্যে মজা পাইমু বাইরে সাহাবায়ে কেরামকলর জিন্দেগির বাই দিছেও সাহাবায়ে কেরামকলে তওবা বনুটনের মধ্যে পড়িয়া সাহাবায়ে কেরামকলে কোনোদিন নামাজ ছাড়িছেন না জঙ্গে খান্দাকের সময় জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলরে লিয়া মশওয়ারা করলা 10,000 ঘর মুসলমান হলে গোটা মদিনার ঘেরাও করিয়া রাখলা গোটা মদিনার ঘেরাও করিয়া রাখছেন মুসলমান হলরে মিটাইবার লাগিয়া মুসলমান হলর উপরে অত্যাচার নির্যাতন করার লাগিয়া মুসলমান হলরে দাবাইবার লাগিয়া 10,000 ঘর মুসলমান হলে গোটা মদিনার ঘেরাও করিয়া রাখছেন ওই সময় এখানে নবীজি সাহাবায়ে কেরাম হলরে লিয়া মশওয়ারা করলা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী একদিকে তারা 10,000 আর আমরা মাত্র 3,000 এই 10,000 এর মোকাবিলা 3,000 মাটল আমার কাম নাই 3,000 মাটল আমবার কোনো দরকার নাই ও গো নবীজি আমরা খন্দক খুদি আমরা গর্ত খুদিয়া গর্তের মধ্যে আমাই যাই ওই সময় মশওয়ারা করিয়া খন্দক খুদা শুরু করলা রে ভাই হে মুসলমান জাতিরা আপনি আমি অভাব অনুটন দেখাই এই অভাব অনুটন আসলে কোনো অভাব নাই সাহাবায়ে কেরাম হলে এত অভাব অনুটনের জিন্দেগি গুজারিয়া গেছেন তবু আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত দিল থেকে সরাইছেন না জঙ্গে খন্দকের সময় তকরিবান 15 দিন গোটা মদিনারে ঘেরাও করিয়ে রাখছেন ওই সময় এখানে জঙ্গে খন্দক খুদা শুরু করলা সাহাবায়ে কেরাম হলে খন্দক খুদিতে প্রায় 6 দিন লাগাতার গাত খুদিলা রে ভাই যেই সময় গাতর শেষ জায়গার মধ্যে গিয়া পৌঁছিলা ওই সময় বড় একটা পাথরের চাটান আইয়া আসিল সারা সাহাবায়ে কেরাম হলে আজিজ হয়ে গেলা পরিশান হয়ে গেলা সাহাবায়ে কেরাম হলে ওই পাথরটি ছুটাইতে পারেন না ওই সময় এখানে নবীজি নিজের হাত মুবারক যেই সময় পাথরের মধ্যে লাগাইলা ওই পাথর ফাটিয়া জুরি হয়ে গেছে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হলে নবীজিরে গিয়া কইতরা ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী দীর্ঘদিন হয়ে গেছে পেটের মধ্যে কোনো খানি নাই সাহাবায়ে কেরাম হলে নিজের পেটের কাপড় দে উঠাইয়া নবীজিরে দেখাইতরা ও গো আল্লাহর নবী পেটের মধ্যে পাথর বান্ধি আইছি পেটের কুদার যন্ত্রণা আমরা আর বরদাস্ত করতে পারি আর না প্রত্যেক সাহাবা হলে নিজের কাপড় দে নিজের জুবা মুবারক রে উঠাইয়া নবীজির কাছে গিয়া কইতরা ইয়া রাসূলুল্লাহ পেটের কুদার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বান্ধি আইছি ওই সময় এখানে নবীজি নিজের জুবা মুবারক রে উঠাইয়া নবীজি কইতরা ও সাহাবায়ে কেরাম হলর জামাত
পেটর কুদার যন্ত্রণায় তুমি তাই একটা পাত্তর বান্ধিছ, আমি নবী পেটর কুদার যন্ত্রণায় দুইটা পাত্তর বান্ধিয়ে তোমার তার সামনে আইছে। দেখো দেখো নবীজি সাহাবায়ে কেরামক লরে দেখাইতরা দুইটা পাত্তর পেটর মধ্যে বান্ধিয়া জঙ্গে খন্দক খুদিলা রে ভাই, জঙ্গে খন্দক খুদিলা। ওই অভাব ওই অভাব অনুঠনের মধ্যে পড়িয়াও আল্লাহর নাম রে মুখ থাকি সরাইলা না, নবীজির মহব্বত রে দিল থাকি সরাইলা না। আপনি আমি দুনিয়ার কোনো পরেশানির মধ্যে যদি পড়ি যায়, দুনিয়ার কোনো অভাব অনুঠনে যদি আপনার আমার ইয়া দেখা দিলায়, ও অভাব অনুঠনের কারণে আপনি আমি মসজিদের দ্বারে দি যাই না রে ভাই। ইয়াদ রাখিও মুসলমান, কাল কিয়ামতের ময়দানও যদি